আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টিএমএফ কুকিং চ্যানেল অ্যান্ড ব্লগস। আমার মেয়ে নতুন সাইকেল চালানো শিখেছে আর ও খুব চায় বাইসাইকেল রাইড করতে। হঠাৎ করে বৃষ্টি আসায় সবাই বাসায় চলে এসেছি। আমার মেয়ে খুব আপসেট আর ও দোয়া করছিল যাতে বৃষ্টি স্টপ হয়ে যায়। আমার মেয়ে খুব ইন্টেলিজেন্ট আর ক্রিয়েটিভ, মাশাআল্লাহ। ও যে কোনো সিচুয়েশনে রাইম বানিয়ে ফেলে। It's raining, it's boring. The old man is snoring. His name is Norman, he's snoring. What shall we do? Where shall we go? It's raining. Rain, rain, go away. Come again another day. My own want you back out today. So rain, rain, go away. Rain, 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 go away. I don't know how to bike ride all by myself without stabilizers. Quite Fatima. I don't know how to bike ride without stabilizers. Even I learned it uphill and downhill. Rain, go away right now. Rain, rain, go away. Come again another day. Little William want to bike ride today. So rain, rain, go away. It's raining, it's pouring. The old man is snoring. Name is Mom and he's snoring. What shall I do? Where shall I go? I'll eat my stamp. Yum, yum, yum. আমি আবার বৃষ্টি খুব বেশি পছন্দ করি, বাট এটা ডিপেন্ডস করে। আমি বৃষ্টির দিনে বাসাতেই থাকতে বেশি পছন্দ করি। আমার বৃষ্টির দিনে রান্নাবান্নার প্রতি একটু উদাসীন থাকি, আলসেমি চলে আসে। তাই একটু আমেজ করে ব্রেকফাস্ট বানালাম আজ। আমি ব্রেকফাস্টের জন্য পরোটা আর ডিম ভাজি বানালাম, সাথে চাও বানিয়ে নিলাম। সাথে চাও বানিয়ে নিলাম। বৃষ্টির দিনে পারফেক্ট ব্রেকফাস্ট। আমার বাচ্চাদের জন্য আমি পাস্তা বানিয়ে রাখছি। কিমা দিয়ে পাস্তা বানাচ্ছি আজ। আমি নর্মালি এই পাস্তা সসটা ইউজ করে থাকি। আমার বাসায় গ্রেপ ফ্রুট ছিল, যেটাকে বাংলাদেশে জাম্বুরা বলে, তাই দিয়ে আমি একটি চাটনি বানিয়ে রেখেছি। আমার গার্ডেনের ফ্রেশ কোরিয়েন্ডার আর ফ্রেশ গার্লিক লিভস ইউজ করলাম। আজ আমি শুধু চিলি ফ্লেক্স, একটু গার্লিক পুড়িয়ে দিয়েছি আর কিছু ফ্রেশ কোরিয়েন্ডার ইউজ করলাম। আর আমি ইউজ করব হিমালয়ান পিঙ্ক রক সল্ট।
এটার মধ্যে নর্মাল সল্টের চেয়ে তুলনামূলকভাবে বেশি ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রন থাকে। আমার হাজব্যান্ড হঠাৎ করে কি মনে করে এই ভেজিটেবলস কুক করলো আজ, খরচের দিয়ে মসুরের ডাল। এটা খেতে খুব বেশি টেস্টি হয়। আমার হাজব্যান্ডকে বললাম আজ ওর ডাল রান্না আমাকে শেখাতে, ওর হাতের ডাল খুব বেশি টেস্টি হয়। আমার কথা শুনে ও হাসলো আর বলল ডাল রান্না তো আমার কাছ থেকেই শিখেছে। আজ দুজনেরই ডে অফ ছিল, তাই ভাবলাম ওর ডাল রান্না আমি আজ দেখে নিই আর আপনাদের সাথেও শেয়ার করি। আমি 1 কাপ ডাল পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। এক কাপ ডালের সাথে 4 কাপ পানি দিয়ে সোক করে রেখেছি 10 মিনিটের মতো। তারপর প্যানটি কুকারে বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। আমি হাফ অনিয়ন ডাইস করে কেটে দিয়েছি, হাফ টিস্পুন টারমারিক পাউডার দিয়েছি, সেই সাথে আন্দাজ করে লবণ দিয়েছি। আমি লিড দিয়ে কভার করে রেখেছি 10 মিনিটের মতো। আমি এটাকে মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দেবো। আমি এখন এটাকে ভালো করে হ্যান্ড মিক্সচার বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আমি এখন এটাকে তাড়কা দেব। আমি একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হলেই আমি গার্লিক্স ছেড়ে দেব। আমি গার্লিক্সগুলোকে লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। আপনি চাইলে টাড়কার মধ্যে ড্রাই রেড চিলি আর আস্ত 5 ফোড়নও ইউজ করতে পারেন, টেস্টটা অনেক ভালো হয়। গার্লিক্স লাইট ব্রাউন থাকা অবস্থাতেই আমি ডালের মধ্যে মিশিয়ে নেব। বেশি ডার্ক হয়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি কিছু ফ্রেশ কোরিয়ান্ডার ছেড়ে দিচ্ছি, তারপর আমি লিড দিয়ে 2 মিনিট আরও কুক করব। এই ডালের টেস্টই অনেকটা হোটেলের ডালের টেস্টের মতো। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কন্টিনিউয়াস সাপোর্ট দেওয়ার জন্য। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন, সেই সাথে বেল আইকনটিও ক্লিক করে নেবেন যাতে আমার ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।